মনের মধ্যে ওঠন পড়ন, মনের মধ্যে ওঠন পড়ন, যাব কিনা যাব না, খোলা মনের শেষ দরজা তালাশ করলে মেলে না, খোলা মনের শেষ দরজা তালাশ করলে মেলে না। তো এভারগ্রিন, হাফ সেঞ্চুরির কাছাকাছি হবে আর কি। নো, আমার বয়স হচ্ছে এখন অনলি 25, মানে আমি রজত জয়ন্তীতে পড়েছি। ক্লিয়ার? হাউ সুইট। কিন্তু আপনি জানেন আপনি কেন নিজেকে 25 মনে করছেন? কেন বলো তো? প্রেম। প্রেম মানুষকে অন্যভাবে ভাবতে শেখায়, প্রেম মানুষকে আরো উন্নত করে তোলে, প্রেম মানুষের মধ্যে অন্যরকম শিহরণ জাগায়। এই যে আপনি এখন নিজেকে 25 মনে করছেন, এটার কারণ শুধুমাত্র প্রেম। প্রেম আপনাকে নতুন করে বাঁচতে আগ্রহী করে তুলছে, আপনার আর বাঁচতে ইচ্ছা করছে, আর উন্নত হতে ইচ্ছা করছে। বুঝতে পেরেছেন? চমৎকার। মানে প্রেম সম্পর্কে আমার ধারণা ছিল ঠিকই, কিন্তু আজকে আমার মনে হচ্ছে প্রেম কি না পারে। আমার শরীরের মধ্যে যে প্রেম আছে, এই যে তুমি রিয়েলাইজেশন করিয়ে দিলে, এখন মনে হচ্ছে এই পৃথিবীতে প্রেম থাকতে হবে, প্রেম ছাড়া পৃথিবী অন্ধকার। প্রেম যেমন আছে, ভবিষ্যতে প্রেম চলবে, প্রেম ছাড়া পৃথিবী অচল, অযোগ্য। সেই এই যে আপনি কথাটা বললেন, পৃথিবীতে প্রেম আছে, প্রেম থাকবে, প্রেমকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু আপনি তো মোশাররফ আর হিল্লুলকে বাধা দিলেন। তাহলে তো মোশাররফ আর হিল্লুলের আসলে কোনো দোষ নেই, ও তো শুধু প্রেমই করেছে। তাহলে কি আপনার ওদেরকে বাড়ি থেকে বের করা উচিত হয়েছে? আর আপনি যে এভাবে করে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, এই কারণে যদি আল্লাহ খোদা না করুক আপনাদের উপর নারাজ হয়ে যায় আর আমার আপনার উপর গজব দেয়, তাহলে কি এটা ঠিক হবে? ঠিক 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 বলেছ। মোশাররফ হিল্লুলকে এখনই আনতে হবে। যাও, বলে দাও ওরা কোনো ভুল করেনি, খারাপ কিছু করেনি, ওরা প্রেম করেছে, প্রেম করবে, প্রেম অপরাধ নয়। ক্লিয়ার করো ওদেরকে, ওদেরকে আবার ফেরত নিয়ে এসো। কি যে বলেন না ভাইয়া, আমি ওদেরকে কি করে ব্যাক করাবো? আপনি ওদেরকে তাড়িয়ে দিয়েছেন, আপনি ওদেরকে নিজে নিয়ে আসবেন, তাহলে আপনার ভুলের সংশোধনও হবে। আমি তো ওদেরকে ব্যাক করাতে পারি না, তাই না? এটা কেমন দেখা যায়? ঠিক জানি, আমার উপলব্ধি হয়েছে, আমি নিজে ওদেরকে নিজ উদ্যোগে ওদেরকে ফেরত নিয়ে আসবো। তুমি চিন্তা করো না, বিশ্বাস করো। এই মুহূর্তে কি মনে হচ্ছে জানো? প্রেম নিয়ে একটা চমৎকার কবিতা কবিতা হতে পারে না? কবিতা? এই যে আপনি একদম না মনের কথা মাঝে মধ্যে বুঝে ফেলেন, কীভাবে যে বুঝেন না। আমি একদম মাত্র কবিতার কথা চিন্তা করছিলাম, অনেক দিন না কবিতা লিখিনি। এখন মনে হচ্ছে কবিতার জন্য একটা ইনফরমেশন, একটা ইমোশন পাচ্ছি। এখন একটা কবিতা লিখে ফেলি না, প্রেম নিয়ে কবিতা, কচি ও প্রেম। জেনি, আমি একটু সংশোধন করে দিই। কবিতাটা হতে পারে কচি প্রেম জেনি, মানে কচি এবং মাঝখানে প্রেম, পাশে জেনি। মানে আরও যদি উদার করে বলি, মাঝখানে প্রেমটা থেকে দুজনে পাশে আছে, পাশাপাশি হাঁটছি, নদীতে যাচ্ছি, ওই পাহাড়ে উঠছি, শাশ্বত প্রেমের মধ্যেই আমরা থাকতে চাই। ব্যাপারটা কিন্তু একেবারে ধুয়ে ধুয়ে চারের মতো হয়ে যেতে পারে। সেই চমৎকার লিখবো তো, আমি তো, আমার নাম তো এমনি না আসবে। ঠিক আছে, যাই ভাইয়া, আসসালামু আলাইকুম। আজকে ভাবতেও ভালো লাগছে। কি অবস্থা স্যার? এভরিথিং ফাইন সব ঠিক এখন পর্যন্ত। ওই সিঙ্গাপুরে অ্যালবার্ট গোর সঙ্গে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, মিস্টার অ্যালবার্ট গোর সাথে আমার লাস্ট কথা হয়েছে। এভরিথিং গোয়িং অন পজিটিভ। আরিশা? ইয়া। ওকে, আমাদের ওই চিটং পোর্টে লাস্ট কনসাইনমেন্টের ডেলিভারি কি অবস্থা?
বস সব কিছুই ঠিকঠাক আছে, তবে আমার কাছে মনে হচ্ছে যে কাস্টমস অফিসার যিনি আছেন ওনাকে আপনি একটু যদি ফোন করে দেন তাহলে কাজটা সহজ হয়। কে যেন কাস্টম কমিশনার? জনাব মিজানুর রহমান। ঠিক আছে, আমি মিজানকে বলে দেবো। শোনো, তুমি নিশ্চয়ই বাই দিস টাইম বুঝতে পেরেছো যে আমার যতগুলো স্টাফ আছে এর মাঝে আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বস্ত এবং কনফিডেন্ট ফিল করি। বাস এটা আমার পাওয়া। তো এই জন্যই আমি তোমাকে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিতে চাই। ক্যান ইউ টেক ইট? ওকে বস, আই এম রেডি। সেটা হচ্ছে আমার ছেলে হাসান। ঠিক তো অনেক আগে দেখেছি। অ্যাকচুয়ালি হাসান এমন কিছু অ্যাক্টিভিটিজের সঙ্গে রিসেন্টলি ইনভলভড, ও এমন কিছু করছে যেটা আমার এবং তোমার এবং সবার এগেনস্টে যাচ্ছে। আমি চাই এটা স্টপ হোক। এজন্য আমি কোড 32-কে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, বাট সে খুব একটা সাকসেসফুল এটা করতে পারেনি। তো আমি যেটা চাচ্ছি, কোড 32-র কাজটা তুমি করে আমাকে জানাবা। আই মিন তোমাকে হাসানকে একটু সার্ভিলেন্স করতে হবে। আমি চাই হাসানকে তুমি বাসায় ফিরিয়ে আনো, সেটা যেভাবেই হোক। তাকে মোটিভেট করে ফ্রেন্ডলি বিহেভিয়ার দিয়ে তাকে আমাদের প্রপার্টি লোভ দেখিয়ে অ্যাট এনি কস্ট হি হ্যাজ টু কাম ব্যাক টু হিজ হোম। তাকে আসতেই হবে বাসায়। বস আমি হাসান সম্পর্কে একটু ডিটেলস ধারণা পেতে চাই। ঠিক আছে, সেটা আমার সেক্রেটারি কোড 32 তোমাকে জানিয়ে দেবে। ওকে। আর এরপরে যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি। না। অলরাইট? আর কিছু বলবা? থ্যাংক ইউ। ব্যবসা তো ভালোই চলতেছে না? না না না, আসলে ব্যবসা সেরকম চলে না, কারণ এই শহরে এত যানজট, আসলে এই ব্যবসাতেও সেরকম হচ্ছে না। ও ভাড়া কত? ভাড়া আসলে মনে করেন অন্য যে কারোর জন্য এই ডিস্টেন্সে 300 টাকা। 300? না, আমি বলছি অন্য যে কারোর জন্য আর কি। আপনারা যেহেতু এলাকার, সেহেতু আচ্ছা 150 টাকা দিয়ে দেন। 150? ঠিক আছে ভাই, রাখ। আরে বিশাল ভাই, ভালো আছেন না? আচ্ছা, একটু ঝামেলার মধ্যেও আমি আছি, আমার একটু কাজও আছে। ভাড়া আমি অন্য এক সময় নিয়ে নেবো, দেখাতে হবে আপনাদের সাথে। আসি। ভাই ভাই, আপনার জন্য চা নিয়ে আসছি, ওঠেন চা খান। ভাই, আমার ভাড়াটা দেন এবার। কিসের ভাড়া? এই যে বিছনা চাদর, চা, বালিশ নিয়ে আসছি যে। লাপতি জিনস খাওয়ার যে মশার কামড় খাইছি, মশায় যে রক্ত দিচ্ছে, সেই টাকা কে দিব আমাদের? কেন মিমাপু বললো যে আপনি দেবেন, ভাড়া দিয়ে দেবেন আমাকে। আচ্ছা দিব না, যা এখন টাকা দেয়। না, নগদে দিতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে, তোর মিমাপুর কাছ থেকে দেখে আমি মিমাপুরে বলে দিচ্ছি, যা। ভাই তাহলে ওঠেন, আমি বিছনা চাদর আর হচ্ছে বালিশটা নিয়ে যাই। ভাই বিছনা চাদর আর বালিশ যে দিছি, এটা আপনি কচি মামারে বলেন না। যা বলবো না, যা। আচ্ছা ঠিক আছে, যাই। সালাম। হ্যাঁ প্লিজ আমাকে আকমা হাসান সম্পর্কে যা যা জানেন বলেন। আসলে হচ্ছে কি বস, উনি একজন প্রচণ্ড ঘাড়তেরা লোক। উনি সবসময় নিজেরটা শুনবেন, নিজের কথা ছাড়া কারো কথাই উনি শুনেন না, এবং নিজের রাস্তাতে চলতে উনি সবসময় পছন্দ করেন। উনি মোস্ট অফ দ্য টাইম কোথায় থাকেন? মোস্ট অফ দ্য টাইম উনি সোহরাওয়ার্দী উদ্যানের ওদিকে থাকেন। সেখানে তিনি মানে কি কিছু সাঙ্গপাঙ্গ জুটিয়ে নিয়েছেন, কিছু চার্লি আছে ওনার। চার্লি? জি, চার্লি। উনি সবসময় লাল রঙের একটা ড্রেস পরে থাকেন।
এটা ছাড়া তাকে আমি কখনো দেখিই নি। হাতে একটা লাঠি থাকে। হাসান ভাইয়ের সাথে কথা বলতে গেলেই উনি করেন কি আমাকে লাঠি দিয়ে দৌড়ানি দেন। পড়াশোনা করেছে? জি, উনি লন্ডন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাংলাদেশে এসেছেন। আসার পর আমাদের অফিসে বসলেন। বসার পরে যখন দেখলেন আর কি আমাদের কাজ কারবারগুলো দেখার পর উনি একদম ফেড আপ। তার মানে আকাম হাসান একজন অনেস্ট লোক, যার ফলে বস আমাদের ব্যবসা রান করতে অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এই কেসটা দেখছি। আপনি কি বলছেন? লোহার ব্যবসা? আমার পূর্বপুরুষ মানে 14 জেনারেশন এই ব্যবসা করেনি। আমি কেন? এই নাগরিক জীবনে যারা বসবাস করে কেউই লোহার ব্যবসা করে নাই। হ্যাঁ, এ ব্যাপারে আপনি আমাকে লোন প্লিজ, আমি আপনাকে জ্ঞান দেবো, আপনাকে আমি এই ব্যাপারে বিস্তারিত বলবো, আমি আপনাকে যথাসময় বলবো, ঠিক আছে? ওকে। ব্যাপার হচ্ছে যে সালাম কর। কেন মামা? আশ্চর্য, কেন মামা? আমি তো গার্জিয়ান, আমি মুরব্বী, আর কেন মামা? কর সালাম। ও হ্যাঁ মামা, আপনি তো আমার মুরব্বী, আবার গার্জিয়ান। গুড। তাহলে প্রেম কেমন চলছে? জি মামা, ভালোই চলছে। ভালো মানে কি? কেমন চলছে? খুব ভালো মামা। প্রেম করলে তো মানুষ চিরসবুজ হয়ে যায়। চমৎকার। মানে যত প্রেম করবি তত তুই ভালো থাকবি। ভালো থাকবি না চিরসবুজ থাকবি। আমার দিকে তাকিয়ে দেখ, আমি প্রেমের মধ্যে আছি বলেই আমি কিন্তু চিরসবুজ। ক্লিয়ার? তাহলে সবাইকে জানিয়ে দে, মানে পৃথিবীকে জানিয়ে দে যে প্রেম করতে হবে, প্রেমের সঙ্গে থাকতে হবে। প্রেম আমাদের কোথায় নিয়ে যেতে পারে? প্রেম যেমন আমাদের চিরসবুজ করতে পারে, প্রেম আমাদেরকে মহান করতে পারে, মহৎ করতে পারে। দেবদাস যদিও মদ খেয়ে ধ্বংস হয়ে গিয়েছিল, তারপরে প্রেমের গল্প বলেই দেবদাস আজও চিরন্তন। মনে আছে লাইলি মজনুর কথা, শিরি ফরাদের কথা? কার কাছে কার গল্প করছি? প্রেম ছাড়া এই পৃথিবী অযোগ্য, অচল। প্রেম ছাড়া পৃথিবী যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। পারে না লোন? পারে মামা। প্রেস কনফারেন্স রাখবো? প্রেস কনফারেন্স না, জনে জনে পোস্টারে পোস্টারে সারা বাংলাদেশকে জানিয়ে দে আজকে বাংলাদেশের যে বিপর্যয়, এই বিপর্যয়ের প্রধান কারণ হচ্ছে প্রেম নেই। প্রেম নেই, বাংলাদেশ নেই। প্রেম আছে, বাংলাদেশ আছে। তুই আছিস, আমি আছি, পৃথিবীর সমস্ত মানুষ আছে। ক্লিয়ার? বাণী প্রচার কর, অনুকূল ঠাকুরের হতে বাণী প্রচার কর, রবীন্দ্রনাথ ঠাকুরের হতে বাণী প্রচার কর। প্রেম জেগে উঠুক সবার হৃদয়ে। ক্লিয়ার? যা। আপনার লাঠি আছে, আপনার যা ইচ্ছা করুন, অসুবিধা নাই। খালি বলবেন ভাই? হ্যাঁ, কেমন আছেন হাসান ভাই? আমার নাম, জি ভালো আছি। আপনি কে ঠিক জানলাম না। আমি আহমেদ, পুলিশের লোক। আমাকে একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, যেতে হবে। ও আচ্ছা, পুলিশের লোক। তা কী ব্যাপার? আমি কি, কেন আমার কাছে আসা? আপনি আপনার বাবার নামে যেভাবে অপপ্রচার চালাচ্ছেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমি নিজেই তো এর প্রমাণ, কারণ ছোটবেলা থেকে আমি দেখেছি আমার বাবা কি করে না করে। আইন তো এটাকে সম্পূর্ণ মনে করছে না। ডকুমেন্টস ছাড়া আইন বিষয়টাকে কনসিডার করছে না। আমার বাবা যে কাজ করতেছে এটাকে আইন দিয়ে বন্ধ করতে পারতেছে? আপনি কি পারবেন? আপনি কিন্তু অতিমাত্রায় বাড়াবাড়ি করছেন, আর আপনার এইভাবে আইন লঙ্ঘনের কারণে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। আপনি আমারে অ্যারেস্ট করে কোথায় নিয়ে যাবেন? থানায়? থানা থেকে হাজত, হাজতে কাঠগড়ায়, তারপর আমি জামিন নিয়ে বের হব। আমি সব জায়গায় আমি যা বলতেছি তাই বলবো। আমার মুখ তো আপনি বন্ধ করতে পারবেন না। আমাকে মেরে ফেললে হয়তো এটা বন্ধ হবে। আপনি কিন্তু কল্পনাও করতে পারছেন না কে আমি। তা আপনি অ্যারেস্ট করছেন না কেন? আপনার সামনে তো আমি দাঁড়ানো। আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনি হ্যান্ডকাপ পরান, পরে নিয়ে যান। আমি তো আপনাকে মানা করছি না। আপনি নিজেকে কন্ট্রোল করেন, এবং লাস্ট আই ওয়ার্ন ইউ, আপনি এগুলো বন্ধ করেন, আদারওয়াইজ কিন্তু আইল সি ইউ। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি। মাঝে মধ্যে কাজ করি, তা এখন একটা অনেক বড় একটা মানে ট্রিপ পেয়েছিলাম। আচ্ছা যাই হোক, তুমি ডাকছো, ঠিক আছে, বলো কি বলবা, বলো। আমার তো মানে, আচ্ছা ঠিক আছে বলো।
আমি তোমাকে ডাকছি, তোমার তো এত চ্যাপেট চ্যাপেট শোনার তো আমার দরকার নাই। ও সরি সরি, বলো। তুমি না একটু ঠান্ডা হও, একটু কুল কুল কুল। তোমার সাথে না কুল হয়ে কথা বলার মতো মন মানসিকতাই থাকে না। আচ্ছা ঠিক আছে, বলো বলো। শোনো, তোমাকে যে জন্য ডাকছি, আমার একটা ইম্পর্টেন্ট দরকার আছে, একটা কাজ। আমি বুঝছি তুমি কি জন্য ডাকছো। আমরা বিয়ে করবো না, কবে বলো? এক্ষুনি এক্ষুনি। তোমার প্রবলেমটা কি? তুমি আমার কথা শুনতে চাও না কেন? কথা শেষ করো। হাই। দেখো, ও কিন্তু আমার সাথে আসে না। সিরিয়াসলি আমি বলছি, ও কিন্তু আমার সাথে আসে না। আরে ও তোমার সাথে আসবে কেন? ও তো আমার ফ্রেন্ড মোনামি। ইটস মি মোনামি ফ্রম জাপান। আমি ও সরি, আমি মেহেদি, আই এম এ পাইলট, আই হ্যাভ এ এয়ার বাইক। জাপান? ও হচ্ছে মোনামি, আমার ফ্রেন্ড, জাপান থেকে এসছে, এখন ও বাংলাদেশে এসছে। ওর এখানে থাকার মতো কোনো জায়গা নাই। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাসার এখানে কোচি গার্লস হোস্টেল আছে না, কোচি মামার, ওইখানে ওকে অ্যাডমিট করাইতে হবে। আবার একটা ঝামেলা। কি বললা? না মানে আমি বলছিলাম যে সেটা ঠিক আছে, ওকে নাহলে অ্যাডমিট করালাম, কিন্তু তুমি তো জানো যে মোশাররফ আর হিল্লোল ওরা তো আমার মাধ্যমেই ঢুকছে। এখন মানে ওইটা নিয়ে মামার সাথে এমনি মনে করো অনেক ঝামেলা হচ্ছে, ওরাও বের হচ্ছে না, এর মধ্যে আবার একটা নতুন মেয়ে। তার থেকে তুমি যদি বলো আমি ওর থেকে অনেক বেটার কোন হোস্টেলে ওকে। আমি তোমার কাছে কোনো অপশন জানতে চাইছি? আমি তোমাকে একটা কাজ করতে দিছি, তোমাকে সেটা করতে হবে, ব্যাস। আমি তো আর কোনো কিছু শুনতে চাই না, আমি কোনো অজুহাতই শুনতে চাই না। চাইছি বলো। আচ্ছা ঠিক আছে, তুমি রেগে যাও না, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। ব্যাপারটা কি করা যায় না? তোমাকে কাজটা ইমিডিয়েটলি করতে হবে। ওর বাসা, ওর থাকার জায়গা নেই, তুমি বুঝতেছো ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, তোমার বাসায় কয়েকদিন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ওকে নিয়ে বরং চলে যাও বাসার দিকে, আমি দেখি কোচি মামার সাথে একটা সেটিং দিই। আমি ট্রাই করছি, ইনশাআল্লাহ হবে। এটা নিয়ে তুমি মানে তুমি যেহেতু বলছো সে তো হবেই। টাটা মোনামি, বাই বাই, লেটস গো মোনামি। ওই বিষয়টা আপনি সবসময় মাথার মধ্যে রাখবেন। জি, বলবেন আমাকে? আপনার কর্মকাণ্ডের কারণে আপনার বাবা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি জানেন তো? এটা কোনো কথা বললেন? আমার বাবা তো বিশাল প্রভাবশালী, তার ক্ষমতা অনেক। আমি তো একটা ক্ষুদ্র ব্যক্তি, আমি তার কি ক্ষতি করব? তার কথাতে অনেক লোক উঠে বসে, অনেক আইনের লোক উঠে বসে। আমি তো তেমন কিছু, আমি তো একটা ক্ষুদ্র মানুষ। আপনাকে বললাম না আপনি এই কর্মকাণ্ড বন্ধ করেন? আমি কিন্তু আপনাকে নিয়ে যাবো বলে দিলাম। যান যান, বাসায় যান। আপনি এইভাবে উত্তেজিতভাবে কথা বলতেছেন, বারবার আমাকে থ্রেট দিতেছেন। আমি তো আপনার বলছি আমি আমার কাজ বন্ধ করব না, আমার কাজ আমি চালাই যাব। আমার বাবার কাজ বাবা করে যাক, আপনি যেটা করতে চাচ্ছেন করেন। আমি তো না করতেছেন, আমি তো আপনার সামনে দাঁড়ানো, আপনি শাউট করতেছেন কেন? আপনি কি করতে চান? আমার জেলে নেবেন? আমাকে মেরে ফেলতে চান? করেন। কি আমি কি যেতে পারি না আপনি যাবেন? এভাবে দাঁড়া থাকবো স্ট্যাচু হয়ে? যাইতে দেন।